30 বছর বয়সে আমার যে শাড়িটি পরতে ইচ্ছা করছে সেই শাড়িটা যদি কেউ আমাকে 60 বছর বয়সে অফার করে তাহলে আমার কাছে সেই অফারটি নট অ্যাকসেপ্টেবল। কারণ 60 বছর বয়সে শাড়ির দরকার হয় না, 60 বছর বয়সে ওষুধের দরকার হয়। এটা আবার সেন্সলেস মানুষ বুঝবে না। তাদের কথা এখন আনন্দ উল্লাস করার বয়স না, এখন টাকা কামানোর বয়স। এখন টাকা কামাও, বুড়া বয়সে যাইয়া আনন্দ উল্লাস করবা। কিন্তু আমি বলবো জি না, কারণ এখনই আনন্দ উল্লাস করার বয়স। এখন আনন্দ উল্লাসও করবো, টাকাও কামাবো। কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই, যেটাই বাকি রাখবেন ওইটাই বাকি থেকে যাবে। তাই জন্য বলি, সময় থাকতে প্রিয় মানুষকে সময় দিন, প্রিয় মানুষের সাথে সময় কাটান, এবং যা কামাবেন তার কিছুটা সেভ রেখে বাকিটা নিজেদের খাওয়া দাওয়া, ভরণ পোষণ, প্রিয় মানুষকে নিয়ে ঘোরাঘুরি এসবের মধ্যে দিয়েই কাটাবেন। আমি প্রেগনেন্ট, এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো যাই হোক, এগুলো ঢাকঢোল পিটিয়ে বলার কিছুই নাই, কারণ যখন হবে তখন ইনশাল্লাহ সবাই দেখতেই পারবে। তো আজ কিছুদিন যাবত, মানে আমার যেহেতু অনেকটা সময় চলে গেছে, আজ কিছুদিন যাবত আমি রাতে ভালো করে ঘুমাতে পারি না। মানে আমার এই পাশ ওই পাশ হয়ে ঘুমাতে অনেক কষ্ট হয়। এটা একমাত্র প্রেগনেন্ট আপু যারা বা যারা আগে বাচ্চার মায়া হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে এই কষ্টটা কি। তো আমি একদম মানে এই জিনিসটার প্রতি আনএক্সপেক্টেড ছিলাম, কারণ আমি বাসায় হঠাৎ করেই কাজ করতেছিলাম। এমন সময়ে আমার ফোনে ফোন আসে যে একটা পার্সেল আছে আপনার। তো এটা হচ্ছে মানে আমার হাজবেন্ডের নামে আসছে, মানে ওর আইডির নামটাই আর কি বলছে, আর আমার হচ্ছে ঠিকানাটা দেওয়া বাসার। এখন সে তো অফিসে, তো আমি জানি না যে সে এরকম কিছু একটা অর্ডার দিবে, বাট আমার মনে হচ্ছিল যে সে কিছু একটা দিছে, যেহেতু তার নামে আসছে। তো আমার মনে হচ্ছিল যে তার কিছুই না, অবশ্যই সেটা আমারই হবে। কেননা আজ অব্দি কোনো দিনও আমি বিয়ের পর দেখিনি সে নিজের জন্য কোনো কিছু অর্ডার দিয়ে নিয়ে আসছে বা দোকান থেকে কিনে নিয়ে আসছে। কারণ বিয়ের পর আমি তাকে নিজের জন্য কখনোই কিছু কিনতে দেখি নাই। একমাত্র আমি যদি নিজের হাতে কিছু কিনে নিয়ে আসছি ওইটাই সে ইউজ করছে। আমি আজ অব্দি কোনোদিন দেখি নাই তার প্রয়োজনীয় জিনিসটা কিনছে বা ব্যবহার করবে এমন জিনিস দরকার ওটা নিয়ে আসছে। যতক্ষণ না পর্যন্ত আমি ওইটা নিয়ে এসে দিব উনি ততক্ষণ পর্যন্ত নিয়ে আসবে না। আমার যে ঘুমাতে কষ্ট হচ্ছিল সেটা সে ভালো করেই দেখছে, আর আমার রাতে যখন ঘুমাইতে কষ্ট হয় সে জেগেই দেখে বা আমার সেবা করে। আর এই জন্যই হয়তো সে এটা ফলো করছে যে এই পিলোগুলো বর্তমানে ফেসবুকে অনেক বেশি ভাইরাল, আর এগুলো প্রেগনেন্সি পিলো হিসেবে অনেক বেশি সাপোর্টিভ, আর এগুলো সে দেখে সে অর্ডার করছে। সত্যি বলতে এই প্রেগনেন্সি পিলোটা আমার জন্য যে কতটা প্রয়োজন ছিল বলার মতো না। আমি এটা যখন দেখছি বা পাইছি আমার এত খুশি লাগতেছিল। আর এই পিলোটা আসলে অনেক বেশি ভালো ছিল। আসলে জীবনে অনেক কিছুর প্রয়োজন নাই, সুখে থাকার জন্য কয়েকটা জিনিস থাকলে যথেষ্ট। যেমন মনের মতো একটা মানুষ, প্রয়োজনের সময় যে সব সময় পাশে থাকবে, দরকারের সময় না চাইতেই সবকিছু দিয়ে দিবে, এরকম হলে আর কি চাই। বিয়ে হয়ে যাওয়ার পর কখনো অন্য কারোর মুখের দিকে চেয়ে বাঁচতে হয় নাই, কারণ আমার হাজবেন্ড আমার সবকিছু চাহিদা পূরণ করে। এন্ড আমরা দুজনই দুজনের চাহিদাগুলো পূরণ করার খুব চেষ্টা করি। যেমন আমার প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো ও আমাকে এনে দেয়, এবং আমি যখন কাজ করতাম তখন ওকে আমি ওর প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিতাম। তো আমরা আমাদের দুজনকে ঠিক এইভাবে করে দুজন হেল্প করতাম। আর এই যে দেখেন চোখের একটা মাস্ক, এটাও ওই পেজ থেকেই আমাকে দিয়েছিল। এই কম্বো প্যাকেটটা নিলে এই পুরাটাই ওনারা দিয়ে থাকে। তো এই পুরো কম্বো সেটটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।